আজ কিচেনে একটু মিষ্টি ম্যাজিক করছি। নিজের হাতে বানিয়েছি নরম তুলতুলে ডোনাট, বাইরে হালকা ক্রিস্পি আর ভিতরে একদম সফট, যেন গন্ধটা ছড়াচ্ছে পুরো ঘরে। মনে হচ্ছে সুখের গ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডোনাট রেসিপি। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়েছি, এর ভিতরে 3 টেবিল চামচ দিব চিনি। এরপর আমি 2 চা চামচ দিব ইস্ট। বন্ধুরা, এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিব সুন্দর করে। দেখো, এভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি। এখন আমি নামিয়ে আরেকটি বাটি নিব, সেখানে 2 কাপ দিয়ে দিব ময়দা আর 1 চামচ দিয়ে দিব লবণ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওটার ভিতরে একটি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সুন্দর করে নেড়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। দেখো, এভাবে মিশিয়ে নিব যাতে কোনো কিছু না থাকে। এবার 2 টেবিল চামচ দিব ঘি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আমি। দেখো, এভাবে মিশাতে হবে বন্ধুরা। এবার আমি ময়দাগুলো মিশিয়ে নিব। দেখুন, এভাবে আস্তে আস্তে মিশাবো। এবার সব ময়দাগুলো দিয়ে দিব। আমাদের ডোটা একটু নরম হবে, একদম নরম তুলতুলে। দেখবা একদম সফট নরম তুলতুলে হবে ডোটা। এইভাবে আস্তে আস্তে আমরা মিশিয়ে নিব। আমি এবার হাতের সাহায্যে এটাকে সুন্দর করে আমি ডোটাকে মেশাবো। আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মালিশ করে নেব এটাকে। যত এটাকে আমি মালিশ করব, তত এটা সফট এবং ফ্লাপি হবে। দেখেছো আমাদের কত স্টিকি ছিল, একদম লাসা লাসা ছিল, এখন কত সফট হয়ে গিয়েছে জিনিসটা। দেখেছো, তেল দিয়ে এভাবে মালিশ করতে থাকবে। এই দেখো, আমার হয়ে গিয়েছে। দেখছো কত সুন্দর মোলায়েম হয়েছে। দেখো, এভাবে আমি এখন রেস্টে রাখবো ওকে। সুন্দর করে এটাকে এভাবে করে আমি একটি বাটিতে আমি ওর রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগতেছে। তেল মালিশ করে দিয়েছি ওর গায়ে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখো বন্ধুরা, এটাকে টানলে ঠিক এভাবেই হবে। দেখছো কত মোলায়েম সফট একটা ডো হয়ে গিয়েছে। এখন আমরা গোল গোল করে 1/3 কাপ কাপে মাপে নিব। নিয়ে এটাকে সুন্দর করে গোল শেপ দিয়ে নিব কাপের ভিতরে। দেখেছো বন্ধুরা, এভাবে। আর কাগজে একটু ময়দা ছিটিয়ে নিবে যাতে লেগে না যায়। সুন্দর করে আমি এটার গলিয়েটা শেপ করে নিচ্ছি। তারপর একটি নজেলের সাহায্যে আমি ভিতরে গোল রাউন্ডটা করে নিব ভিতরের। দেখো করতেছি কি সুন্দর হয়েছে। আর ওটাকেও আমি রেখে দিব সুন্দর করে। ওটাকেও তেলে ফ্রাই করে নিব আমরা। দেখতে অনেক ভালো লাগে এগুলো, খেতেও মজা। ছোট ছোট
মানে ফ্লাফি বন হয়ে যায় আর কি। এভাবে আমি প্রতিটা ডোনাট রেডি করে ফেলবো। দেখো আমার প্রতিটা ডোনাট রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতন, কিন্তু খুব হিটে করব না, তেলটাও একটু ঠান্ডা টাইপের থাকবে। আমি হালকা আঁচে, হালকা মানে কি ইয়েতে আমি এটা করব। এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করে যদি আমরা ইয়েটা বাড়াই করে ফেলি তাহলে আমাদের ভিতরটা হবে না। বন্ধুরা দেখছো আমারটা কত মানে কি ফুলেছে, ডোনাটটা একদম বালিশ হয়ে গিয়েছে ফুলে। তো বন্ধুরা আমাদের ডোনাট রেডি হয়ে গিয়েছে। এক কামড়ে সুখ, এক কামড়ে ভালোবাসা। ডোনাট মানেই হাসি, ডোনাট মানেই সুখের স্বাদ। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেজটি অবশ্যই ফলো করে দিবে। আসসালামু আলাইকুম।